উচ্চ স্বরে গ্রামে কোন ছেলেটা গান গায় যখন সামনে কোনো শেওড়া গাছ থাকে, কারণ সে জানে শেওড়া গাছে ভূত থাকে এবং তখন মাঠের মধ্যে কেউ নেই, তখন সে উচ্চকণ্ঠ হয়। তো উচ্চকণ্ঠ কখন হয়? উচ্চকণ্ঠ হয় নিজের সুপ্রিমেসি প্রমাণ করার জন্য। আমরা এমন একটি সোসাইটি তৈরি করে ফেলেছি, কি টাকায়, কি অর্থবিত্তে, কি সংস্কৃতিতে, কি সাংবাদিকতায়, কি রাজনীতিতে আমার সুপ্রিমেসি প্রমাণ, আমি সুপ্রিম, আমি যা বলছি সেটাই ফাইনাল। যে আপনি যেটা বললেন এইটাই জাস্ট, আর কারোটা জাস্ট খুবই জাজমেন্টাল। তো এই যে জাজমেন্টাল জায়গাটা, এটি কিন্তু হঠাৎ করে হয় না, নানা বিহেভিয়ারিয়াল প্যাটার্নের মধ্যে পরিবারের মধ্যে হয়েছে। আমার বাবাই সবচেয়ে শ্রেষ্ঠ, আমি যে ধর্ম বিলং করি সেটি সবচেয়ে শ্রেষ্ঠ, আমার জেলা, আমার জেলা শ্রেষ্ঠ। বুলবুল ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে কবির ভাই আপনার কাছ থেকে শুরু করবো যে এই এক্সট্রিম মতামত বা চরম মনোভাব প্রকাশে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখেন। আর বুলবুল ভাই, আপনার কাছ থেকে আমি একটু আলাদা করে পরে জানতে চাইবো যে আপনি যখন পলিটিক্স অফ এলিমিনেশনের কথা বলেন, তখন কি আপনি 21 আগস্ট থেকে তা শুরু করতে চান, 75-81 কি আপনি পলিটিক্স অফ এলিমিনেশন বলতে চান কিনা, সেটাও আমরা একটু আপনার কাছে জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আমানুল্লাহ কবির, আপনার কাছে আমরা জানতে চাইছিলাম যে এই চরম মনোভাব তৈরিতে সমাজে বা বিভিন্ন জায়গায় গণমাধ্যমের কোনো ভূমিকা আছে কিনা, আমাদের গণমাধ্যমগুলির। গণমাধ্যমের ভূমিকা আছে, কিন্তু সেটা যে মানে একেবারে গণমাধ্যম এর নিজস্ব ভূমিকা যে পালন করছে এইটা কিন্তু আমি ওইভাবে মনে করি না। গণমাধ্যমের ভূমিকাটা মানে সেটা হচ্ছে কিভাবে, যেমন আপনার অনুমতি নেই, আমাদের একজন দর্শক এইমাত্র প্রশ্ন করেছেন যে গণমাধ্যমের ভূমিকাটা রাজনৈতিক কিনা। আমি আসছি ওই জায়গায়। এইটা হচ্ছে গণমাধ্যমের ভূমিকাটা এইভাবে আসে, মানে গণমাধ্যম যে একটা চরম ভাবাপন্ন একটা চিন্তা ভাবনা যে উস্কিয়ে দিচ্ছে, এটা কিন্তু এইভাবে আমি আমাদের পত্রপত্রিকাগুলো আমার কাছে দেখে মনে হয় না। হ্যাঁ, কিছু কিছু আছে, কিন্তু সেটা এইরকম ধরনের কিছু না যে যেটাকে আমাদের মানে কগনিজেন্সে নিয়ে মানে সেটা নিয়ে করতে হবে। দুই চারটে থাকতে পারে, এটা সব সমাজেই আছে, এটা কোনো নেই। কিন্তু আমাদের যেটা হচ্ছে কি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতারাই সবসময় চরম কথাবার্তা বলতে অভ্যস্ত। সবসময় এমন সব কথাবার্তা বলে কি, অমুকের মেরে ফেলবে, অমুকের ষড়যন্ত্র হচ্ছে, অমুক কাজ মরে যাচ্ছে, হ্যাঁ এই কালকে সরকার ফেলাই দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, এটা হোক না হোক কিন্তু বলে বেড়াচ্ছে। আপনি যখন একটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকারকে ফেলে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য খালেদা জিয়া মানে করছে, এই কনস্পিরেসি করছে, তাহলে আপনাকে এইটা তো তাহলে এই বাংলাদেশের বাইরে কিছু হচ্ছে না, বাংলাদেশের ভিতরে হচ্ছে, এবং একটা সরকার এখানে রীতিমতো ক্ষমতায় আছে, তাই না? তাহলে এটা কি কারো জানা থাকবে না? একজন হঠাৎ করে একজন এমপি বা মন্ত্রী বলে দিল, এই কথাটা বলে দিল যে এরকম ষড়যন্ত্র হচ্ছে, খালেদা জিয়া বসে বসে ষড়যন্ত্র করছে। তো এটা কেউ কিছু বলার নেই। এটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে কেউ বললাম না যে তুমি এই খবরটা কোথায় পেলে। তুমি যদি আমি হলে করতাম কি, আমি হলে ওই মন্ত্রীকে ধরতাম যে তুমি খবরটা কনস্পিরেসিটা কোথায় পেলে আমাকে জানাও, কারণ আমি আমাকে এটা ট্যাকল করতে হবে, আমি দেখবো। আমি প্রাইম মিনিস্টার হলে এটা করতাম। কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে এগুলো কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, যে যা খুশি কিন্তু বলে দিচ্ছে। যে এই যে এইভাবে কথাগুলো বলা হচ্ছে, এইগুলো কথাগুলো বলে, তার মানে এটা আবার পরদিন পত্রিকায় ছাপা হয়, এবং সেটা এক ধরনের পত্রিকায় ছাপা হয়। এখন পত্রিকায় যদি আপনি না ছাপেন, যদি পত্রিকায় নিজে সেলফ সেন্সরশিপ আরোপ করে, সেটা আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তা আমাদের এখানে আসলে কিন্তু চরম কথাবার্তাগুলো মূলত মানে আমি অবশ্যই বলবো আমাদের রাজনৈতিক নেতারাই বেশি বলছেন, আমাদের রাজনৈতিক নেতারাই চরম কথাবার্তাগুলো খুব বেশি বলছেন, এবং চরম কথাবার্তাগুলো বলে একটা ওই রকম ধরনের একটা সিচুয়েশন তৈরি করেছেন যেখানে ওই সাধারণ মানুষের মনেও কিন্তু প্রশ্ন ওঠে, আচ্ছা কি মানে এরকম খালেদা জিয়া নাকি হাসিনার বিরুদ্ধে কনস্পিরেসি করতে, তার মানে ওই চরম মনোভাব এটা ওদের মনেও কিন্তু রয়ে যাচ্ছে। জনাব নাঈমুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাইবো যে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে। যে আমার মনে হয় যে আমি কবির ভাইয়ের বক্তব্যের ধারাবাহিকতায় বললেই উনি তো অবশ্যই একটা দিক বলেছেন, এবং ব্যাপারটা যেটা হয়েছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব অথবা যারা নিউজ মেকার বিভিন্ন সেক্টরের সবারই চরম ভূমিকা, চরম বক্তব্য, চরম পত্র যাই বলেন, মানে তাদের যে আলটিমেটামের যে রাজনীতি, এইগুলির ফলে এখন তারা আবার এটার কিন্তু সাফারারও হচ্ছে। কিভাবে?
মিডিয়া আবার এটাতে অভ্যস্ত হয়ে গেছে। এখন মিডিয়া যদি একটা চরম কথা না শুনে, তারা মনে করে কথা বলে নাই কেউ এখন যদি বিএনপি কর্মসূচিটা সফট দেয় যে আমরা একটা অর্গানাইজিং মিটিং করব সংগঠন, তাতে সবারই মনে হয় যে এটা কঠোর কর্মসূচি হইল না কেন, কোথায় তাদের কঠোর কর্মসূচি, মানে রাজনৈতিক কর্মসূচিগুলিও সাংবাদিকদেরকে সন্তুষ্ট করতে পারছে না। বিএনপির নরম কর্মসূচি, বিএনপির নরম কর্মসূচি অথবা তাদের রাজনৈতিক দুর্বলতা, বিএনপি ঢিলেঢালা ঢিলে ঢালা, মানে এটা আমাদের সাংস্কৃতিক সংকট হয়ে গেছে কিন্তু একটা। কিন্তু আমি এই জিনিসটাকে আমাদের জন্য খুব বিপজ্জনক ভাবছি না, এই জন্য যে আসলে আমরা এগুলির সাথে গড়ে উঠছি, তো বেড়ে উঠছি একসাথেই, কিন্তু যার ফলে এটা যে কোনো বিপর্যয় সৃষ্টি করছে তা না, কিন্তু আমাদের একটা মানে সাংস্কৃতিক দুর্বলতা তৈরি করছে, কিন্তু বিপর্যয় সৃষ্টি করছে না। কারণ আমরা আবার জানি উনি যতই বড় বড় কথা বলুন, আলটিমেট অ্যাকশনটা চরম কিছু হবে না। এটা একটা রিজনেবল ডেভেলপমেন্ট হবে। আপনি এটা প্রশ্ন করেছিলেন যে এই যে পলিটিক্স অফ এলিমিনেশন যে ইস্যুটা, এলিমিনেশনের একদম ফিজিক্যাল এলিমিনেশন তো ডেফিনেটলি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড তো সবচেয়ে সিগনিফিক্যান্ট পলিটিক্যাল এলিমিনেশন, যেটা আমরা স্বাধীনতার পর দেখেছি। কিন্তু তার আগে যদি আপনি সিরাজ শিকদারটারও মেনশন করেন, দ্যাট ইজ অলসো ওয়ান এক্সাম্পল অফ পলিটিক্যাল এলিমিনেশনের অ্যাকশন। আপনি যদি আবার এটাও দেখেন যে মানে আমাদের যে চরম পন্থার যে রাজনীতি, তাদের এলিমিনেট করার জন্য একটা চরম ব্যবস্থা আমাদের দেশেও হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে, ভারতে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। তো আমার মনে হয় যে এগুলি ঠিক একটা তারিখ দিয়ে সম্পূর্ণ করা যাবে কিনা জানি না, কিন্তু যেটা হয়েছে ওভার টাইম, ওই যে চরম পন্থারও একটা চরম রূপে আমরা গেছি। এখন এটা এমন হয়ে গেছে যে আমরা অলমোস্ট জানি যে আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। এক, বিরোধী দল হিসেবেও সে জোট টোট মিলে খুব শক্তিশালী থাকুক, এটা আওয়ামী লীগ চায় না। যেমন বিএনপিও চায় না যে আওয়ামী লীগ ক্ষমতায়ও থাকুক এবং শক্তিশালী থাকুক। মানে সে বিএনপি যখনই সুযোগ পাবে একই জিনিস করবে। এটা ওই যে 21শে আগস্টের গ্রেনেড হামলাও, এটা যদি বিএনপি দলীয় ভাবে নাও করে থাকে, কিন্তু টাইম ভাই এটা তো লেবার কখনোই চাইবে না টোরি ক্ষমতায় আসুক, এটা ক্ষমতায় আসার ব্যাপার তো না, মানে তার জন্য রাজনৈতিক শক্তি তাকে দলটা যেন দাঁড়াতেই না পারে। মানে এখানে যেখানে আমি একটা জিনিস অ্যাড করে দিই, ওই যে কথাটা বলছে এখানে, এই কথাটা আমরা আলোচনা করছি, আমরা তো -2 ফর্মুলাটা দেখেছি, তাই না, এটা নিয়ে আলোচনা করছি। কিন্তু আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে, বিশেষ করে দুই রাজনৈতিক বড় দলের ভিতরে -1 করার একটা ব্যাপার কিন্তু সবসময় মাথার মধ্যে ঘুরে। এই কথাটাই না, ইউ আর রাইট। আসলে মানে যখন সকল পক্ষই -1 ভাবে, তাতে মোটের উপর গিয়ে -1, 2, 3 হয়ে যায় জিনিসগুলি, কারণ মাইনাসই চাচ্ছি আমরা। একদিকে আপনারা কি অনেকে কি এরশাদকেও মাইনাস চায় না? মানে এরশাদ যতক্ষণ আছে তাকে ব্যবহার করা, আবার মাইনাস করা। জামাত যতক্ষণ আছে তাকে ব্যবহার করা, আবার জামাতকে, আমি আজকে কোথাও একটা লেখা পড়ছিলাম যে কয়েকদিন আগে তারেক রহমান একটা বক্তব্য দিল না, যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে তার চিন্তা ভাবনা, এটাও তো মানে জামাতের রাজনীতির এগেইনস্টেই যায় তার এই বক্তব্যটা। এবং এটা বলা হয় যে এই বক্তব্যটা জিয়াউর রহমানও একসময় দিয়েছিলেন, এবং তখন তার ইচ্ছা ছিল যে জামাতকে এই সমস্ত বক্তব্য এবং রাজনীতি দিয়ে কোণঠাসা করা, যদিও তিনি একসময় নিজের অবস্থান সুসংহত করার জন্য জামাতকেও আবার রাজনীতির মাঠে সচল করেছিলেন, সক্রিয় করেছিলেন, এমনকি শক্তিশালীও করেছিলেন। তারপর আমি বলবো আমাদের যে রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা একটা চূড়ান্ত পর্যায়ে, সম্ভবত এটাকে আমরা ট্রানজিশনাল একটা ফেজ বলতে পারি, এই জায়গাটাতে যে নেসেসারিলি আমাদের একটা রাষ্ট্রীয় বিপর্যয় হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ আমাদের অর্থনীতির ক্ষেত্রে, আমাদের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে অনেকগুলি স্তম্ভ আছে শক্তিশালী, যার ফলে আমরা হয়তো অনেক ভালো করতে পারতাম, সেইটা হবে না। কিন্তু এই ট্রানজিশনাল ফেজের ভিতর দিয়ে এমনও হতে পারে যে আমরা এই যে গণতন্ত্রটা, গণতান্ত্রিক শাসন, সুশাসন, এইটা একটু সেকেন্ডারি হয়ে যাবে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এইগুলি আপার হ্যান্ডে আসবে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করা, অর্থনীতির ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়ানোর অন্যান্য চেষ্টা, মানুষকে আরো অর্থনৈতিক কর্মযজ্ঞে ব্যস্ত করে ফেলা, এইগুলি সবগুলি কাজ করবে, ইফেক্টিভলি কাজ করবে গণতান্ত্রিক ইনস্টিটিউশন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, গণতান্ত্রিক শাসন, সুশাসনের ক্ষেত্রে। আমি বলবো না এটা অনুপস্থিত হয়ে যাবে, কিন্তু এটা সেকেন্ডারি করে ফেলার একটা
কিছু আবির্ভূত হতে পারে। বুলবুল ভাই, আমি আসলে এই পর্বে টাইমের ম্যানেজমেন্ট একটু খারাপ হয়েছে, আমি কি একটু বিরতি নিয়ে আসবো আপনার কাছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।